আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আশা করি সবাই ভালো আছেন। দর্শকবিন্দু, আজকে আমরা আমাদের একটা 5 তলা প্রজেক্ট দেখাবো। এই প্রজেক্টটা করা হয়েছে আমাদের নোয়াখালীতে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট আনোয়ার ভাই, উনি হচ্ছেন একজন সৌদি প্রবাসী। উনি গত 2 মাস আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ইউটিউবের মাধ্যমে উনি আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন। এরপরে ওনার চাহিদাগুলো আমাদেরকে খুলে বলেন, কোথায় কিভাবে করতে হবে বা কিভাবে উনি চাচ্ছে বা ওনার ডিমান্ডগুলো সকল কিছু আমাদের কাছে শেয়ার করেন। এরপরে আমরা ওনার চাহিদা অনুযায়ী এই বিল্ডিংটাকে বা এই বিল্ডিংটার ডিজাইনটা করি। এটা হচ্ছে একটা 5 তলা বিল্ডিংয়ের ডিজাইন। তো আনোয়ার ভাই মূলত হচ্ছে ডিসেম্বর মাসে বাড়িতে আসবেন। বাড়িতে এসেই ওনার টার্গেট হচ্ছে যে উনি বাড়িতে 1.5 মাস আছে, এই 1.5 মাসের মধ্যে বাড়ির কনস্ট্রাকশন কাজটা একটা পর্যায়ে নিয়ে যাবে। তো যার জন্য উনি আমাদেরকে ডিজাইনের দায়িত্বটা দেন এবং আমরা এই প্রপার ডিজাইনটাকে অলরেডি সম্পূর্ণ ফুললি রেডি করে রেখে দিয়েছি, যে উনি আসলে আমরা এটাকে পৌরসভায় সাবমিট করে এরপরে কনস্ট্রাকশন কাজটা শুরু করব ইনশাআল্লাহ। তো একটা মানুষের আসলে এরকম একটা বাড়ি আসলে অর্থ সম্পদ দিয়ে বা একটা স্বপ্ন থাকে যে একটা বড় বাড়ি করবে বা একটা বাড়ি করবে। যেমন ভাই একজন বিদেশে থাকে, একজন প্রবাসী, উনি ওনার পরিশ্রমের টাকাগুলো বা উপার্জিত টাকাগুলো দিয়ে কিন্তু আসলে একটা বাড়ি করতেছে। তো একটা বাড়ি করার আগে প্রপার একটা ডিজাইন নিয়ে যদি কাজটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু কাজটা খুবই সুন্দর হয় এবং একটা পারফেক্ট কম্বিনেশন এবং খরচের দিক থেকে হিসাব করলে তো একটা সাশ্রয়ীভাবে কিন্তু বাড়িটা করা যায়। তো আপনারা যারা এরকমের প্রবাসে আছেন বা প্রবাসে থেকে আসলে একটা বাড়ি করতে চাচ্ছেন বা ডিজাইনের কাজটা আপনি প্রবাসে থাকতেই করতে পারেন, এরপরে এসে আপনি চাইলে কনস্ট্রাকশন কাজটা ধরে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আবার চলে যেতে পারেন, যদি এই রকমের যাদের সিচুয়েশন আর কি। আর চাইলে আপনি এসে সম্পূর্ণ বিষয়গুলোকে কমপ্লিট করতে পারবেন। তো দর্শক, কিন্তু এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে এই বিল্ডিংটা 3D ভিউ, মানে বিল্ডিংটা আসলে বাস্তবে করার পরে দেখতে কি রকমের হবে। এইটা মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর একটা লুক এই বিল্ডিং এ ক্রিয়েট হয়েছে, মানে বিল্ডিংটা একটা দেখার মতন একটা বিল্ডিং হয়েছে আশা করি। তো এবার আমরা দেখব আমাদের যে 2Dটা এর ফ্লোরের প্ল্যানগুলো একটু দেখব। আমরা যদি আমাদের গ্রাউন্ড ফ্লোরটা একটু দেখি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরে হচ্ছে একটা পার্কিং স্পেস আছে। কারণ একটা বাড়িতে এখন দেখা যায় যে আপনার কিছু বাইক থাকে বা একটা সিচুয়েশন বা একটা কার বা এগুলো আসলে দরকারই হয়, এসব স্পেস রাখার একটা আসলে দরকার সবারই। আমি সাজেশন করি যে নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা একটু অংশ হলেও বা অর্ধেক অংশ বা এর থেকে কম অংশ হলেও একটু পার্কিং রাখার ব্যবস্থা করা, কারণ আসলে একটা ফাঁকা জায়গা নিচে একটা বিল্ডিং অবশ্যই দরকার হয়। তো এই পার্কিং এর পাশে হচ্ছে আমাদের ছোট্ট 1 রুমের একটা ইউনিট আছে, সামনে একটা বারান্দা এবং একটা কিচেন, একটা টয়লেট। এরপরে পেছনের অংশে একটা ইউনিট আছে 3টে বেডরুমের সমন্বয়। এই জায়গা থেকে এন্ট্রি করার পরেই হচ্ছে একটা ড্রয়িং স্পেস, ভিতরে আসার পর ডাইনিং স্পেস, এর ডান পাশেই হচ্ছে কিচেনটা, এরপর একটা কমন টয়লেট এবং এই অংশের 2 পাশে 2টা বেডরুম, এই কর্নারে একটা বেডরুম এবং এই মাঝখানে মিডল পোর্শন একটা বেডরুম এবং এই কর্নারে একটা বেডরুম আছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এরপরে আমাদের যদি বাকি যে 4টা ফ্লোর মানে টিপিক্যাল ফ্লোরটা যদি দেখি, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে। তো আমরা যদি এই ফ্রন্টের ইউনিটটায় যদি ঢুকি, ঢোকার পরেই হচ্ছে ডাইনিং স্পেসটা থাকবে, ডাইনিং স্পেসের এই অংশেই থাকবে হচ্ছে কিচেনটা। এরপরে এই কর্নারে হচ্ছে একটা বেডরুম থাকতেছে, এর পাশে আরো একটা বেডরুম থাকতেছে, এরপরে এই পাশের কর্নারে হচ্ছে আর একটা মাস্টার বেডরুম থাকতেছে, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে এবং এটার সাথে অ্যাটাচমেন্টে একটা কমন টয়লেট রাখা হয়েছে। মূলত 3টা বেডরুম, 2টা বারান্দা এবং 2টা টয়লেট, একটা কিচেন, একটা ডাইনিং স্পেসের সমন্বয় হচ্ছে মূলত এই ড্রয়িংটাকে সাজানো হয়েছে। আমাদের যদি ল্যান্ড এরিয়াটা একটু দেখি, আমাদের একদিকে হচ্ছে 49 ফিট আর একদিকে 38 ফিট, মানে এই 49 ফিট বা 38 ফিট জমির উপরে মূলত এই বিল্ডিংটাকে করা হবে। এতে দেখা যায় যে 3 কাঠার কম জমি আছে, প্রায় 2.5 কাঠা বা সামথিং একটু বেশি ল্যান্ড আছে। এই ল্যান্ডের উপরে মূলত এই বাড়িটাকে করা হয়েছে। দর্শকবিন্দু, আপনারা যারা এই টাইপের করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার চাহিদা এবং ডিমান্ডগুলোকে মাথায় রেখে আপনাকে পরিপাটি একটা সুন্দর রুলস রেগুলেশন অনুযায়ী, আমাদের বিএনপিসি রুলস গাইডলাইন অনুযায়ী আপনাকে সুন্দর একটা ডিজাইন আমরা করে দেব। আর এই ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু কেউ না বোঝেন বা এই টাইপের সেম একটা এই ডিজাইনটা নিয়ে আপনি বাড়িটা করতে চান বা বিল্ডিং করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা প্রপারভাবে আপনার এই ডিজাইনটাকে গুছিয়ে আবার আপনার মতন করে দিব। শুধু ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার সয়েল টেস্টের অনুযায়ী ফাউন্ডেশনের ডিজাইনটা শুধু পরিবর্তন হবে। দর্শক, কিন্তু আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।